কয়দিন পরে বাচ্চা বুঝলো আমারটাই। পরে তোমার বাইরে ডিলিট করে তোমার করুন। ভাবি এক কাম করে আজকে দিই একটা বাচ্চা দিই। দেও দেও দেও। কি কম? দেও। ভাবি আজকে একটা বাচ্চা দিলিস। ভাবি দাও। ভাই আবার আবো না তো ঘুম না পাতে আবো না, ঘুম পাচ্ছে। দিব। দাও। এই তোমার জন্য অপেক্ষা করতে করতে 2টা বছর অপেক্ষা করতেছি, তাও তো তুমি সুস্থ হইতেছো না। দেখো দোস্ত আমার না গো, দোষ হতেছে আমার কপালের। কম বয়সী দেখে তোমার বিয়ে করে নিয়ে আইলাম, অথচ দেখো তোমার বয়স কম, তুমি আমার সেবা যত্ন করতেছো। তুমি যে আমার বউ, তোমার যে আমি স্বামীর সেবাটা করো, মানে স্বামীর যে একটা পাওনা জিনিস বউ পায়, এটা আমি দিতেই পারতাছি না। দেখো তোমার অপেক্ষা করতে করতে আমার জিনিসটা শুকায় কি কম কাঠ হয়ে গেছে, চৌচির হয়ে গেছে, ভালো লাগে না। বলছিলাম কি, যেহেতু অপেক্ষা করছো আর কটা দিন অপেক্ষা করো, আমি এর মধ্যে সুস্থ হবো। আর কত অপেক্ষা করবো, তুমি তো সুস্থ হবাই না, বুঝতে গেছি 2টা বছর পার হয়ে গেছে, এখন আমার লাগবো। দেখো কেটা জানি ফোন দিল, ডাক্তারে ফোন দিছে নাকি? হ্যাঁ ডাক্তারে ফোন দিছি। দেখি একটু ফোনটা ধরে। ভাই আসসালামু আলাইকুম আপা। ও আপা সে কথা কই না, আপনি তো ডাক্তার ঠিক টাইমে ফোন দিছেন। আপা গো আমার জ্বরে গা পুড়ে যাইতেছে। হ্যাঁ আপনি কি ফার্মেসিতে আছেন? এই শুনেন দেন আমি কথা কই। এ আপা 2টা মিনিট পরে কথা কন, আমি ফার্মেসি তাহি। যাক, শুনো না, আমার এটা লাগবে আজকে, মানে যে কোনো মূল্যে দিবা তুমি। দেখো এত জোরাজুরি করে না তো, সবার সাথে জোরাজুরি করলে শোভনীয় হয়, কিন্তু ওই জিনিসের সাথে জোরাজুরি করলে হয় না, বুঝছো? এই যে তোমার বিয়ে করছি, তোমার যে আপেলগুলো ঠিক মতো দলাই মলাই করে খামো পাই না, তোমার যে নিচের পর্দাটা এটা যে ছুটামো ভাঙমো, এই পর্দা ফাটাইতে পারি না। তুমি পদ্মাও ফাটাইতেছো না, উপরের আপেল গুলোও খাইতেছো না, কোনোটাই করতেছো না, আমার তো আর ভালো লাগতেছে না। আমি কই কি আমি সুস্থ হই, তারপরে তোমার যত লাগবে আমি ততই দিব। আচ্ছা এক কাজ করো তাহলে, কি কাজ আবার? বাইরে থেকে এনে দেবো। এই এটা তুমি কি কইতেছো? হ্যাঁ আমি স্বামী হইয়া বউয়ের লাগে বাইরে থেকে পর পুরুষ এনে দেবো? তুমি আমার এই সুখ দিতে পারবে না, 2 বছর পার হয়ে যেতেছে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার শরীরে একটা আসি করো না, পদ্মাও ফাটাও নাই, তাহলে আমি কি করবো? আমি একটা কথা কই, হ্যাঁ এতদিন অসুস্থ হয়ে রয়েছি তাও ভালো, কিন্তু এই পর পুরুষ আনতে কইও না, তাহলে আমি একবারে মরে যাবো। মরো না কেন, তুমি মরেই যাও একবারে, তুমি তো কোনো কাজেরই লাগতেছো না, পুরোটা আমার খাটাখাটনি করাইতেছো। এমন করে না গো, যাও একটু মনে সান্ত্বনা দাও তো, সব রোজনের শরীরের মধ্যে পানি ঢালা, যাও যাও। যাইতেছি, পানি ঢালতে কইছো না, কোন পানি যে ঢালমু তুমি টেরও পাবো না, এই যে গেলাম পানি ঢেলে আহি, তুমি থাকো। এটা আবার কি কোন পানি ঢালবা মানে? ওইদিকে যাও কে, টয়লেট তো এইদিকে। কত সুন্দর বাড়িয়ে ভাবি 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 আপনার মুখে মনে হয় স্বপ্ন পরে ভূত দেখছো? আরে ভূত দেখছি না তো ভাই, আবার লেঙ্গা তেলেঙ্গা দিয়ে দিন আয়া পড়ছিন। সেদিন আইসা তো আর কিছু দেখে নাই। ও দেখছি না তো, না ঠিক আছে। আমি তোমার আইসি খাওয়াইতে, খাইবার লাগে আসেন, আমি তো খাইবার লাগে অপেক্ষা থাকতে থাকতে ঘুমাই গেছি। এই অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে, তাই তো আমি জাগনা করলাম তোমারই, নাইলে কি জাগনা করতাম? ভাবি ভাবি গো, আমার জিনিসগুলা দিন যাইতেছে আর সুন্দর হইতেছে, আর আমার রাত পড়ার পর থেকে কেমন জানি ফল ফলায় বড় হইতেছে খালি। কয়দিন পরে বাচ্চা বুঝলো আমারটাই। পরে তোমার বাইরে ডিলিট করে তোমার করুন। ভাবি এক কাম করে আজকে দিই একটা বাচ্চা দিই। দেও দেও দেও। কি কম? দেও। ভাবি আজকে একটা বাচ্চা দিলিস। ভাবি দাও। ভাই আবার আবো না তো ঘুম না পাতে আবো না, ঘুম পাচ্ছে। দিব। দাও। এদিকে কিসে যাইয়া দেখো কেন? তোমার তখন তখন খেলাম এইদিকে, তুমি গেলে ওইদিকে, এখন আবার ছোট ভাই রুমে গেছে নাকি? আরে না, তোমার ছোট ভাই রুমে গেছিলাম, যে বাইরে গেছিলাম গামছাটা আনতে। তা গামছা আনতে গেছো ভালো কথা, তুমি না তখন এর আগে গোসল দিয়ে আমার কাছে আইলা,
এখন আবার ওয়াশরুমের দিকে যাও খেয়ে। আবার গোসল করবো, গরম লাগতেছে বেশি। আমার তো মতি গতি বুঝে ভালো লাগতেছিল তোমার। না বেশি গরম। দেখি, আমার বিশ্বাস হয় না। আমি তোমারে চেক করো। এই ঢং করো না তো, ঢং। অসুস্থ হয়ে বেশ নাই হয়ে রয়েছে, আবার ঢং শুধাই। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি এই সুযোগটাই কাজে লাগাইছো। কোনো আমি কিছু করি নাই। আমি নিশ্চিত, এই দাও, আমি গোসল করবো। আমি নিশ্চিত তুমি পানি ঢালছো আমার বাইরে দিয়ে। ও আল্লাহ গো, এরকম দৃশ্য দেখার আগে তুমি আমার